হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলিতে। আমি আমাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। আজও একটা ব্লগ শ্যুট হবে। আগের ব্লগে বলেইছিলাম যে নেক্সট একটা দামিটা একটা ব্লগ চলেছে। যেমন কি তোমার টাইটেল থাম্বনেলে দেখতে পাচ্ছ, ঠিক তেমনটাই আজকে সারা দিন ধরে সারা ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুবই ভালো আছি। একটুখানি খারাপ ছিলাম রাত্রি 8টা-9টার পর থেকে। কালকে ব্লগটা শেষ করে দেওয়ার পর আগের ব্লগে দেখেছিলাম দুষ্টুমাকে পড়াতে পড়াতে আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম। পড়ে টড়ে ওঠার পর হট করে পেটটা খারাপ হয়ে যায়। ও 2-3বার পটি করে, তারপরে গায়ে ভীষণ টেম্পার বেড়ে যায়, জ্বর চলে আসে। সারা রাত জ্বর ছিল, রীতিমতো ঘন 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 মেডিসিন দিয়ে একটু আগে চেক করলাম যে না, এখন টেম্পারটা কম আছে। যদি টেম্পারটা না কমতো তাহলে হয়তো ডক্টরের কাছে নিয়ে যেতাম। স্কুলটা আর পাঠাতাম না, আজকে সপ্তাহে শেষ দিন স্কুলে, আবার সোমবার থেকে। তো দেখলাম যে না, জ্বরটা কমে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে আবার ডাক্তারের কাছে একটা কেস আমি খেয়াল করেছি, সবার ক্ষেত্রে হয় কি না, আমার ক্ষেত্রে তো ভীষণই হয়। একটা প্রবলেম, ছোট্ট একটা ইস্যুর জন্য আমি ডাক্তারের কাছে যাব, ওখান থেকে জানি না সেই ইস্যুটা তো বড় হবেই, প্লাস আরও 2-4টে ইস্যু ঘিরে ধরে, মানে তখন ডাক্তারের পেছনেই লেগে থাকতে হয় কয়েক মাস ধরে। তো আমি সচরাচরের জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই না। যতটা সম্ভব বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আগের মেডিসিন দিয়ে, প্রেসক্রিপশন দিয়ে যেটুকুনি সম্ভব চেষ্টা করি ডক্টরটাকে এড়োনোর। তো যথারীতি এখন টেম্পারটা একটু কম আছে। যদি ওর ভালো লাগে তবে স্কুলে পাঠাবো। স্কুলেরটা এখন আমি শিওর বলতে পারছি না। আর ডাক্তার একটা ইনভিটেশন আছে একটা বাচ্চার, বিগ গ্র্যান্ড পার্টি বলতে গেলে, 5 বছরের। তো যাবো, আমাদের 3 জনেরই ইনভিটেশন আছে। তো আর 2 দিন ধরে প্রচণ্ড রিচ খাওয়া হচ্ছে। বুধবারে বিরিয়ানি হয়েছে সারাটা দিন ধরে, যেহেতু মঙ্গলবার রাত্রে বিরিয়ানি খেয়েছিলাম বলে সেই বাসি বিরিয়ানিটা আমি বুধবার সকালে খেয়েছি। আবার রাত্রি দুপুর তো আমি যেটা রান্না করেছি সেটা খেয়েছি। আবার কালকেও সকালে লুচি হয়েছে, আবার তারপর বোয়াল মাছ টাছ হয়েছে। প্রচণ্ড তৈলাক্ত জিনিস, একবারে রিচ 2 দিন ধরে। এর জন্য ভাবছি আজকে রাত্রিরেও আবার সেই রিচই খাওয়া হবে। তো সকাল আর দুপুরটা একটু হালকা পাতলা। তো সকালের জন্য আমার পক্ষে রিচ হয়ে যাচ্ছে, আর সুরজিতের ডালিয়া হবে। আমার কেন রিচ হচ্ছে সেটা আমি রান্নাঘরে গিয়ে দেখিয়ে দেবো ডাইরেক্ট। সুরজিতের ডালিয়া হবে, আর ওদিকে ভাত বসাবো, আর তার সাথে একটু মুসুর ডাল আর আলু সেদ্ধ করবো, ব্যাস। আর কিচ্ছু না। আর যদি যখন ভাত খাই, ভাতটা বসানোর সময় যদি পারি তো 2 কি 3টে, আমাদের 3 জনের 3টে ডিম সেদ্ধ দিয়ে দেবো। ভাতটা লেটে বসাবো, কিন্তু ডাল ডালিয়া এগুলো আমি এখনই পরপর করে নেবো। করে নিয়ে 9:30-9টার মধ্যে আর কি উঠে যাবো। এখন ঘড়িতে বাজে 8টা 15। সুরজিৎ খেতে যথারীতি চলে গেছে দোকানে। আমারও হরলিক্স খাওয়া হয়ে গেছে। বাসি কাজ সেরে স্নান টান করে দুটো ডিউটি ধরিয়ে স্বামীকে পাঠিয়ে দিয়েছি তার ডিউটিতে। এবার লেগে পড়বো আমি আমার ডিউটিতে। 9টা থেকে শুরু হয়ে যাবে মেয়ের ডিউটি। মেয়ে 9:30টায় বেরিয়ে গেলে ব্যাস মাইটাই। তো মেয়ের জন্য একটা কাঁচকলা সেদ্ধ আমি অলরেডি বসিয়ে দিয়ে এসে ব্লগটা শুরু করলাম, যে ওকে স্কুল যাওয়ার আগে একটা কাঁচকলা সেদ্ধ আমি লবণ দিয়ে খাইয়ে দিই, যে পটির সমস্যাটা যাতে আর না হয়। তো চলো আর বেশি বকবো না, অলরেডি 3.5 মিনিট বকে নিয়েছি ব্লগের শুরুতেই। ব্লগটা একটু স্কিপ করো না, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। দুষ্টুমার জন্য আমি এখানে একটা কাঁচকলা সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি। আর আমি যে আশি খাবো সেটা হলো আগের দিন ফ্রিজে সন্ধ্যেবেলা আনা হয়েছিল চাউমিন। সেই চাউমিনটাকে এখন আমি রেড চিলি সস আর হলো গিয়ে সয়া সস দিয়ে ভালো করে ফ্রাই করব। আগের দিন লুচি ভাজা হয়েছিল এই লোহার কড়াইটাই, তো সেই জন্য ভাবলাম আজকে সব রান্নাটায় যেটুকুনি রান্না করি সবটা লোহার কড়াইতে করব। আর লোহার কড়াইতে এই চাইনিজ ডিশ কিন্তু খুবই ভালো হয়। তো আমার যখন এটা ভাজছিলাম তো ভীষণ কড়মড় করছিল, ভীষণ স্পাইসিও হয়ে গেছিলো। তারপরে তো সুরজিতের জন্য এখানে করে নিয়েছি পটল আলু লঙ্কা দিয়ে ডালিয়া। তো এবারে ডালিয়াটা কেমন একটু বেশি গুঁড়ি। তারপরে এখানে চালটা আমি অলরেডি ভিজিয়ে দিয়েছি, আর ডালটা সেদ্ধ আমার প্রায় হয়েই গেছে। ডালের মধ্যেই দিয়ে দিয়েছি আলু আর লঙ্কা, যাতে কোনো সমস্যা না হয়। কারণ ভাতের মধ্যে আমাদের চালটা এত সরু যে তাড়াতাড়ি ভাত হয়ে যায় কিন্তু আলু সেদ্ধ হয় না। দুষ্টুমা চলে গেছে স্কুলে, তাই আমি ভাবলাম যে আমি বাদবাকি কাজগুলো সেরে নিয়ে জন্য দুষ্টুমার লেবু আর আমার লেবুটা কেটে নিলাম। তারপরে দুষ্টুমা কিন্তু স্কুল থেকে চলেও এসেছে, আর আমার ওদিকে সব কাজই হয়ে গেছে, ভাত রান্না টান্না সব কিছুই। এখন ওকে স্নান টান করিয়ে ওকে খাওয়ানো দাওয়ানো এইসবই। তার আগে ওকে লেবুটা দিতে হবে। স্কুল থেকে এসেও আগে ফ্রিজ থেকে ঠান্ডা লেবু খাবে। এখন ওর স্নান হয়ে গেছে, ওকে আমি খাওয়াচ্ছিলাম। আর সেই টাইমে কিন্তু ওর বাবা ওকে সারপ্রাইজ দিল 1 পেটি বাউলি আর তার সাথে কেকস, যেটা ওর স্কুলের জন্য টিফিনে লাগবে। হ্যাঁ।
গুড ইভিনিং এভরিওয়ান। আমরা কিন্তু স্বামী স্ত্রীতে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। 8টা, আমরা কিন্তু এখন পুরো রেডি হয়ে গেছে। কতগুলো ছবি, তারপরে রিলস এগুলো বানালাম, কারণ রেডি অনেকক্ষণ আগে হয়েছে। এই যে দুষ্টুমা, হাই করো, হাই করো। আমরা এখন সবাই রেডি, ছোটো রেডি হয়ে গেছিলো। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আমরা কিন্তু পুরোপুরি চলেও এসেছি বার্থডে পার্টি যেখানে হচ্ছে সেইখানটা, তার এলাকার ওখানে। তো এখানে দুষ্টুমা দাঁড়িয়ে আছে যে বার্থডে বয় তার অপেক্ষায় গিফট হাতে করে। আর আমি ফুল ডেকোরেশনটা কভার করার চেষ্টা করছি, যে দারুণ লাগছে ডেকোরেশনটা। আর অনেক দিন পর ইনভিটেশন একটা পেলাম। তো এর আগে যে খুচখাচ শ্রাদ্ধ মাধ্য হচ্ছিলো, তো সেগুলোতে আমি অ্যাভয়েড করে চলছিলাম। শ্রাদ্ধ স্বাদ, যখন মানুষ যে জিনিসগুলো খায় না তখন মানুষ সেই জিনিসগুলো বেশি করে পায়। তারপরে চলে আসলাম ফার্স্ট কাউন্টার, মকটেলের কাউন্টার। এখান থেকে আগে ভাবলাম মকটেল খাবো, তারপর কফি, তার সাথে খাবো ফ্রেঞ্চ ফ্রাই, অ্যান্ড দেন সবার লাস্ট ফুচকা। তো এই যে আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি। আমি একটু লেমন ফ্লেভার চাইছিলাম, মকটেলটা কিন্তু নেই। তারপরে এখানে এখন বার্থডের যে এখানে কেক কাটা হবে সেই জায়গাটা ডেকোরেশনটা কেমন হয়েছে। তো এখানে যে এটা হলো বার্থডে বয়, দুষ্টু মা, সবাই রয়েছে। আর এখন হবে কেক কাটিং। তো কেকটা কিন্তু দারুণ লাগছে। এখানে 2.5 পাউন্ডের কেক আছে। তো চলো ওরা কেক টেক কাটুক, আর আমরা কেক টেক খেয়ে নিয়ে চলে যাই খেতে বসতে। তো দেখো আজকের মেনুতে কী আছে, এখান থেকেই তোমরা পজ করে দেখে নাও, কারণ আমি আর খেতে খেতে ভিডিও করবো না, কারণ আমাকে একাতে খেতে হয়, আবার দুষ্টুকেও খাওয়াতে হয়। তার জন্য আমি আর খেতে খেতে অন্তত ভিডিওটা করব না। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও পেজটিকে প্লিজ ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো এবং অপরকে ভালো রেখো। বাই বাই, গুড নাইট।